সভাপতি এবং যারা আয়োজক তাদের সহযোগিতা, আসলে আমাদের কাজগুলো আরো বড় করে এই কথাগুলো উঠবে, বড় জায়গায় আলোচিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভাটার টান যেন কোথায় দেখা যাচ্ছে। ওই ছোটবেলায় পড়েছিলাম যে মদিনার ঘরে ঘরে আনন্দ, আজ মার্কা, ঘরে ঘরে মার্কা নিয়ে আনন্দ, কিন্তু মাঠের কোলে একটি বালক একা, বিষণ্ণ নিঃসঙ্গ। সেটাই তো জুলাইয়ের বালক, সেটাই তো হাদির সন্তান, সেটাই তো জুলাইয়ের শহীদ। তাদেরকে ফেলে আজকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার উৎসব চলছে, এবং এটা একরকম ভাবারও কথা। আমি এই মঞ্চের আগেই বলেছিলাম যে বিপ্লবের মুখে ঠুলি পড়ানো হচ্ছে। গত বছর ঠিক নভেম্বর বা অক্টোবর, নভেম্বর ডিসেম্বরের দিকে, তারও আগেও বলেছিলাম হাদির উত্থান এবং তার যে প্রয়াণ, হাদিকে তখন আমি অন্তত জুলাইয়ের একদম প্রধান সারিতে প্রথম ভাগে দেখি না। সে অর্থে সেজন্য বলতে চাই যে জুলাইয়ের যদি কোনো শ্রেষ্ঠ ফসল থেকে থাকে, জুলাই অভ্যুত্থানের ঔরসে যদি কারো জন্ম হয়ে থাকে, বিশুদ্ধভাবে যে জুলাইকে ধারণ করে, সেই হচ্ছেন হাদি। এবং যখন এই জুলাই বিভক্ত, পরাস্ত, ক্লান্ত, তখন হাদি আবার সেটাকে জাগাবার চেষ্টা করছিল। এবং হাদির শহীদানের পর যে নীরব জনতা বিভিন্ন দিক থেকে, মূলত ছাত্র তরুণেরা অজস্র দিক থেকে এসেছিল, তারা এসে কিন্তু জুলাইকে আবার নবায়ন করে দিয়েছিল। হাদি তার জীবন দিয়ে জুলাইয়ের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফের জন্য জীবন দিয়ে কাজ করেছে। এবং জীবনটাকে সে যখন কোরবানি করেছে, সেটা কোনোভাবে বৃথা যায়নি, বরঞ্চ জুলাইয়ের পুনর্জন্ম আমরা দেখেছিলাম হাদির জানাজায়। আমার বিশ্বাস সেই তরুণেরা যারা এসেছিল, কাঁদতে কাঁদতে এসেছিল, তারা আবারও হারিয়ে যাবে না। আজকে কিন্তু অন্যদিক থেকে হাদির হত্যাকাণ্ড এবং তারপরে যে নীরবতা, এই নীরবতা একটা জিনিস ইঙ্গিত করে যে একটা অন্য ধরনের বন্দোবস্ত হয়ে গেছে, যে জুলাইয়ের সৈনিকদেরকে, জুলাইয়ের যোদ্ধাদেরকে তাড়ানো হবে, হত্যা করা হবে, অপমানিত করা হবে, তাদের বদনাম দেওয়া হবে, এবং বাকিরা চেয়ে চেয়ে দেখবে। বড় রাজনৈতিক শক্তি থেকে শুরু করে ছোট শক্তিগুলোও কিন্তু দেখেন, আশা ছিল যে হাদির হত্যাকাণ্ডকে ঘিরে একটা নতুন জাতীয় ঐক্য গড়ে উঠবে, আবার জুলাইয়ের পুনর্জন্ম হবে, কিন্তু সেটা হয়নি। তার মানে বিচার বিবেকগুলো, বার্তাগুলো স্পষ্ট যে জুলাই এখন তাদের জন্য একটা অস্বস্তির ব্যাপার। হাদি জুলাইকে টিকে রাখতে চেয়েছিল, তারা চেয়েছিলেন জুলাই শেষ হোক, এবং যারা জুলাই শেষ হোক চেয়েছিল, তারা হয়তো হাদির মৃত্যুও চেয়েছিল। সরাসরি না হোক, হাদির অবসান তাদেরকে স্বস্তি দিয়েছে। হাদি তাদের গলার কাটা হয়ে গেছে। আপনারা মনে আছেন যে ইনোসেন্সের হত্যাকাণ্ড, নিরীহ নিষ্পাপের হত্যাকাণ্ড, সেটাকে ঘিরে অনেক রকম মিথ গড়ে উঠেছে। যীশু খ্রিস্টকে যখন হত্যা করলো রোমান এম্পায়ার, তখন তার এই শহীদান, তার এই হত্যাকে ঘিরে কিন্তু খ্রিস্টানিটি গড়ে উঠল। তারা শুধু ভালোবাসার কথা বললো, প্রতিশোধের কথা বললো, এবং ক্রমশ রোমান এম্পায়ার এই নতুন যিশুর হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হওয়া নতুন ধর্মকে আত্মসাৎ করে ফেলল, দখল করে ফেলল। সেটাকে নাম দিল হোলি ট্রিনিটি, নাম দিয়ে সাম্রাজ্যের ধর্ম বানিয়ে ফেলল। কিন্তু যিশু হত্যার বিচার কিন্তু হলো না। যদি যিশু হত্যার বিচার করতে হতো, তাহলে সবার আগে হত্যা ভাঙতে হতো রোমান এম্পায়ার। রোমান এম্পায়ারই ছিল তার হত্যাকারী। তাহলে আজকে হাদিকে হত্যা করে যদি আমরা একটা শোকের মাহফিল বাজাই এবং সাজাই, এবং সেখানে বারে বারে তার জন্য করুণ গাথা গাই, একই সঙ্গে পুরোনো বন্দোবস্তকে না ভাঙি, নতুন করে যে বন্দোবস্ত আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, বাংলাদেশের মানুষের উপর নির্বাচনের মধ্য দিয়ে হোক, অন্যভাবে হোক, জেগে বসার চেষ্টা করছে, তাহলে তো হাদির সঙ্গে আমার বেইমানি হয়ে গেল। জুলাইয়ের আগে একটা ঐতিহাসিক জোট গড়ে উঠেছিল, ডান বাম মধ্য নির্বিশেষে বিভিন্ন ধারার মানুষ, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, আদর্শের মানুষ, তারা একটা জায়গায় এসে একটা মঞ্চে একভাবে তারা
তারা 5ই আগস্ট সম্ভব করেছিল। আপনারা দেখেন একই রকম একটা ঘটনা ঘটছিল 71-এর আগে, যখন বিভিন্ন ধারা গোষ্ঠীর মানুষ স্বাধীনতার জন্য একটা জায়গায় এসে একটা মুক্তিযুদ্ধ পরিচালনা করল। তারপরে বিজয়টা ছিনতাই হয়ে গেল, একদল সব খেয়ে ফেললো, মুক্তিযুদ্ধ একটা ব্যর্থতার বা অর্থ সম্পূর্ণ গল্পের চেহারা পেল। আজকেও কিন্তু জুলাইয়ের আগে যে ঐতিহাসিক জোট ছিল তারা যে সম্পূর্ণ বিভক্ত হয়ে গেছে এবং তারা যে পরস্পরের বিরুদ্ধে কোন্দলে লিপ্ত, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হাদি হত্যার বিচার ঠিক মতো না চাওয়া, হাদি হত্যার বিচার শত্রুদের, ঘাতকদেরকে বিচারের সম্মুখে হাজির করা এবং সত্যটাকে জনগণের সামনে তুলে ধরা, সেই কাজে তারা কেউ আগ্রহী নন। অনেকে তো তার নামও ভুলে যান। আমরা এরকম একটা জায়গায় এসেছি যে জুলাই আমরা বলছি ঠিকই, কিন্তু জুলাইয়ের স্পিরিটটা আর এখানে রাজনৈতিক ধারার মধ্যে কোথায় কতটা আছে আমি জানি। আমি দীর্ঘ কিছু আলোচনা করবো না। এখানে হাদি যে ইনোসেন্ট, তার যে মানে যত দিক থেকে আপনি একজন ব্যক্তি লেখেন নাই, একজন ব্যক্তি হয়তো তত্ত্ব রচনা করেন নাই, কিন্তু তিনি তার জীবনের আচরণে, বক্তব্যে যেই চিন্তাটা হাজির করেছেন, যে রূপরেখা হাজির করেছেন, সেটাই কিন্তু জুলাইয়ের ইশতেহার। আজকে একটা শিশু, একজন বৃদ্ধ মানুষ এসছেন, উনি একজন মানে বড় ব্যবসায়ী আমার অফিসে এসছেন, বলছে তার ছোট নাতনিরা, উনি কিন্তু ধনী শ্রেণীর একজন, তারা হাদির ভিডিও দেখছে। একজন বলছে ওর নাম হাদি, একজন বলছে না ওর নাম শরীফ ওসমান বিন হাদি, শুদ্ধ করে দিচ্ছে। আমার শিশুটাও 3.5 বছরের শিশু, সেও হাদির কথা শুনে কি বোঝে জানে না, হয়তো একটা যাকে বলে যে জুলাইয়ের যে আধ্যাত্মিক রুহানি মানে গণপুত্থানের যে রুহানি পরিচয়, রুহানি সত্তা, এটা মানুষকে টাচ করে। এটা যে কেউ তার কণ্ঠের মধ্যে, তার কথার মধ্যে সে সেটা টের পায়। এইভাবে এরা যেভাবে হাদিকে মুছে দিতে চাচ্ছে, সেটা সম্ভব হবে না। একটা জেনারেশন, আমি যারা কিশোর, শিশু পর্যন্ত, তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? একজন যখন সত্য কথা বলে, একজন যখন প্রচন্ড বিশ্বাস করে একটা সত্য কথা বলে, একটা প্রতিবাদ করে, এইটা কিন্তু মানুষকে স্পর্শ করে। এইটা একজন বুঝতে পারে যে ও বলছে সত্য। হাদি যখন কথা বলতো, সেটার মধ্যে পারফরমেন্স ছিল না। হাদি যখন চলাফেরা করতো, তার মধ্যে স্ক্রিপ্ট ছিল না। হাদি যখন একটা জিনিস ভেঙে ব্যাখ্যা করতো, সেটা সে যেভাবে বুঝতো সে সেভাবেই ব্যাখ্যা করতো। হাদির যে সারল্য, এটা ছিল তার শক্তি। হাদির যে স্বস্ফূর্ততা, এটা ছিল তার ঈমান। এবং এই জুলাইয়ের যদি স্পিরিট কোথাও এখনো পর্যন্ত থেকে থাকে, আমাদের স্থানীয় রনি এসছে, এই জুলাইয়ের শারীরিকভাবে হাদিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু জুলাইয়ের এই রুহানি পরিচয়, রুহানি কেন্দ্র, হাদির স্মৃতিকে বা হাদির চিন্তাকে যাতে হত্যা করা সম্ভব না হয়। আমরা জুলাইয়ের পরে পরাজিত হয়েছি একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আমাদের এই বিজয় বা এই অর্জনকে ধরে রাখার মতো সাংগঠনিক শক্তি আমরা গড়ে তুলতে পারি না। উইদাউট সংগঠন আপনি পরিবর্তন ঘটাতে পারবেন না। আপনার মতাদর্শ প্রয়োজন, আপনার সংগঠন প্রয়োজন। এই সংগঠনগুলো তৈরি হওয়ার বদলে আমরা দেখেছি বিভিন্ন রকম দোকান তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে জুলাইয়ের যে ব্যাপকতা, আপনি কি মনে করেন যে অজস্র হাদি আরো তৈরি নাই? জুলাই যে উঠতি মধ্যবিত্তের বাংলাদেশের তরুণদের যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, যে সাহস প্রকাশ করেছে, সেটা একটা আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে দিয়েছে। এবং সেই খনি থেকে শুধু হাদির একার জন্য হয়নি, আরো হাদি আসবে এবং হাদির আগমনের রাস্তাটা আরো প্রশস্ত করে দিয়ে গেছে। আমরা যে বলি যে হিস্টোরিক ব্লক, একটা বিরাট ঐতিহাসিক জোট, সেটা গঠন হয় নাই, কিন্তু আমাদের সময়ের উপর হাদি তার ফেলে গেছে। না, আরো নেতৃত্ব আসবে। জুলাই শেষ হয়নি, জুলাই ময়দান থেকে আমরা এখনো বেরিয়ে যাইনি। অনেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু এটা এত সহজ না বেরিয়ে যাওয়া। আরো নতুন নতুন ছেলে নিয়ে আসবে, আরো কয়েকটা প্রজন্মের মধ্যে এর প্রভাব থেকে যাবে। ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী যে চেতনা, সেটা হাদি যেভাবে অনেক দূর একা এগিয়ে দিয়ে গেছে, সেটাকে আসলে আর পেছন ফেরানো সম্ভব না। আমি অনেক বছর আগে লিখেছিলাম, আবার হত্যার পরেই সম্ভব যে রক্তধারা পেছনে গড়ায় না। তো আমি আজকে আমার কথা শেষ করে হাদির জন্য ঠিক 28 ডিসেম্বর তার জানাজা পড়ে এসে লেখা ছোট্ট একটা কবিতা আমি এখানে পড়ে আমার তার প্রতি আমার শ্রদ্ধা ও অভিবাদন জানাই।